স্বাগত সকলকে আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিও টাচ সুইচ সার্কিট নিয়ে। এই সার্কিট দিয়ে ডিসি লাইট, ডিসি ফ্যান বা এসি লাইট, এসি ফ্যান, যে কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি এই সার্কিটের মাধ্যমে সিঙ্গেল প্লেটে হালকা টাচ করে চালু কিংবা বন্ধ করতে পারবেন। এই সার্কিট বানানো অনেক সহজ, অল্প কয়েকটা কম্পোনেন্ট লাগবে বানাতে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আপনিও এই সার্কিট সহজেই বানাতে পারবেন। কোন কোন কম্পোনেন্ট লাগবে, কিভাবে কানেকশন করবেন, সমস্তটাই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই সার্কিট বানাতে সবার প্রথমে প্রয়োজন একটা জিরো পিসিবি। পিসিবিটা ক্রোকোডাইল ক্লিপের সাথে আটকে দেব। এরপর প্রয়োজন একটা 8 পিন আইসি বেস। আইসি বেসটা পিসিবির মধ্যে বসিয়ে দেব। এরপর প্রয়োজন 3টে 10K রেজিস্টার। রেজিস্টারগুলো পিসিবির মধ্যে বসিয়ে দেব। এরপর প্রয়োজন একটা 330 ওহম রেজিস্টার। রেজিস্টারটা পিসিবির মধ্যে বসিয়ে দেব। এরপর প্রয়োজন একটা সবুজ কালার এলইডি। এলইডিটা পিসিবির মধ্যে বসিয়ে দেব। এরপর প্রয়োজন একটা 740 মাইক্রোফেরেড ক্যাপাসিটর। ক্যাপাসিটরটা পিসিবির মধ্যে বসিয়ে দেব। এরপর প্রয়োজন একটা বিসি 547 এনপিএন ট্রানজিস্টর। ট্রানজিস্টরটা পিসিবির মধ্যে বসিয়ে দেব। এরপর প্রয়োজন একটা টাচ প্লেট। আমি এখানে একটা নষ্ট হয়ে যাওয়া মসফেট ব্যবহার করেছি। মসফেটটা পিসিবির মধ্যে বসিয়ে দেব। সমস্ত কম্পোনেন্ট পিসিবির মধ্যে বসানো হয়ে গেছে। এরপর সবগুলো কম্পোনেন্ট পিসিবির সাথে সোল্ডারিং করে নেব। সমস্ত কম্পোনেন্ট সোল্ডারিং করে নিয়েছি। এরপর বাকি কানেকশন সার্কিট ডায়াগ্রাম দেখে সোল্ডারিং করে নেব। এই হলো টাচ সুইচ সার্কিট ডায়াগ্রাম। আমি ডায়াগ্রাম দেখে সমস্ত কম্পোনেন্ট সোল্ডারিং করে নিয়েছি। সোল্ডারিং করে নেওয়ার পর দেখতে হয়েছে কিছুটা এই রকম। সার্কিটটা রান করাতে NE355 আইসি ব্যবহার করেছি। আইসিটা বেসের মধ্যে বসিয়ে দেব। সার্কিটটা চালাতে 12 ভোল্ট ইনপুট দিতে হবে, তাই 12 ভোল্ট ট্রান্সফরমার ব্যবহার করেছি। মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব কত ভোল্ট দেখায়। কোনো লোড নেই বলে ভোল্টেজ বেশি দেখাচ্ছে। পজিটিভ এবং নেগেটিভ দেখে ট্রান্সফরমারটা কানেক্ট করে দেব। সমস্ত কানেকশন কমপ্লিট। এরপর চালিয়ে দেখব। দেখতেই পাচ্ছেন টাচ প্লেটে একবার টাচ করলে সার্কিটটা চালু হয়, আবার একবার টাচ করলে সার্কিটটা বন্ধ হয়। সার্কিটটাতে সরাসরি এসি লোড কানেক্ট করার জন্য প্রয়োজন একটা 12 ভোল্ট রিলে এবং একটা বিসি 548 এনপিএন ট্রানজিস্টর আর একটা 1K রেজিস্টার এবং এসি কানেক্টর তারটাকে এইভাবে কেটে নিয়েছি। তারের এক প্রান্তে আছে একটা হোল্ডার। এরপর এগুলো সোল্ডারিং করে নেব। রিলের কয়েল পিনের সাথে ট্রানজিস্টরের প্রথম পিন কানেক্ট করব। এরপর ট্রানজিস্টরের দ্বিতীয় পিনের সাথে 1K রেজিস্টার কানেক্ট করব। এরপর ট্রানজিস্টরের তৃতীয় পিনে 12 ভোল্ট নেগেটিভ দিতে হবে, একটা তার কানেক্ট করব। রিলের আরেকটা কয়েল পিনে 12 ভোল্ট পজিটিভ দিতে হবে, একটা তার কানেক্ট করব। 1K রেজিস্টারটার সাথে একটা তার কানেক্ট করব। এরপর এসি লাইনের তারটা রিলের কমন পিনের সাথে এবং NO পিনের সাথে কানেক্ট করে দেব। সমস্ত কানেকশন সোল্ডারিং করা কমপ্লিট হয়ে গেছে। এই হলো সার্কিট ডায়াগ্রাম।
রিলের কয়েল পিনটা 555 আইসির 8 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দেব। ট্রানজিস্টরের তৃতীয় পিনটা 555 আইসির 1 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দেব। রেজিস্টারের পিনটা 555 আইসির 3 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দেব। সমস্ত কানেকশন কমপ্লিট হয়ে গেছে। সবশেষে সার্কিটটা চালিয়ে দেখব। এই ছিল আজকের বিস্তারিত ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারেন এরকম আরও ভিডিও মিস করে থাকলে। ভিডিওটি পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য।